ভাই প্রণয়ের তেল শেষ হয়ে গেছে, মানে ভাই প্রণয়ের তেল শেষ হয়নি, মানে ওর বাইকের তেল শেষ হয়ে গেছে, তো একটু বাইকের তেলটা ভরিয়ে নি। ও ভাই সাহেব, আরে হ্যালো কলকাতা, ওয়েলকাম টু দ্য নিছক আড্ডা। নিছক আড্ডায় আপনাদেরকে স্বাগত। তো আবার আজকে আমরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, আর অবশ্য থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে আমরা অবশ্য যেতে চলেছি কিচেন সূত্রা বলে একটা জায়গা রয়েছে, যেটা হচ্ছে চুঁচুড়াতে অবস্থিত। তো এখন আমরা উল্টোডাঙ্গা থেকে অলরেডি বাইক স্টার্ট করে দিয়েছি। সো বন্ধুরা, আজকে আড্ডা মারতে তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছি, চলো সাথে থাকো, খুব মজাও করব। আমরা ক্লকটা আবার ছেড়ে বেরিয়ে চলে এসেছি। আমরা হচ্ছি দক্ষিণেশ্বর হয়ে আমরা চুঁচুড়া যাব, বেলগাছিয়া হাইওয়ে হয়ে। তো সঙ্গে থাকুন, আপনাদের সাথে দেখাই যে কিভাবে আমরা সেই কিচেন সূত্রায় পৌঁছালাম বা কিভাবে কোথায় কি গেলাম, সব কিছু ডিটেল আপনাদের সাথে শেয়ার করব। চলুন। আচ্ছা, আমরা এখানে চলে এলাম। এখানে সামনে যে আপনারা ব্রিজটা দেখতে পাচ্ছেন, এয়ারপোর্ট এখান থেকে হচ্ছে 5 কিলোমিটার। তো আমরা এই ডান দিক চেপেই থাকবো, কারণ আমরা হচ্ছে এই ব্রিজটা ধরে নেবো। এখন এই ব্রিজ ধরে একদম সোজা আমরা বেরিয়ে পড়ব আমাদের ডেস্টিনেশনের দিকে। তো আমরা ব্রিজটা ক্রস করে চলে এলাম অনেকটাই। তো বন্ধুরা, এইখানে সেই ব্রিজটা আছে, একবার বলেছিলাম আপনাদেরকে 1948 যাওয়ার জন্য একটা রাস্তা এখানে পায়, মানে এখান থেকে ব্রিজ থেকে নেমেও আপনারা যেতে পারবেন। এই ব্রিজ শেষ করেই এগিয়ে যেতে হবে, যেখানে প্রথম যে টার্নটা পড়বে সেখান থেকে রাইট টার্ন নিয়ে নিলেও 1948টা যাওয়া যায়। তো সেটাও আপনাদের দেখিয়ে দেবো। আর যারা 1948-এর ভিডিওটা আমাদের দেখেননি এখনো পর্যন্ত, তো তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলে গিয়ে আপনি 1948-এর ভিডিওটাও দেখতে পারেন। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন আপনারা যে টার্নটা, এই টার্নটা নিয়ে ব্রিজের তলাটা ধরে সোজা যদি বেরিয়ে যাওয়া যায় 1948 আপনারা বেরিয়ে যেতে পারবেন। এখন আমরা ওদিকে যাব না, আমরা স্ট্রেট রাস্তাটা ধরে বেরিয়ে চললাম। এখন আমরা রয়েছি এয়ারপোর্টের 2.5 নম্বর গেটের কাছে। এখান থেকে লেফট টার্ন আমরা নিয়ে নেব। আপনাদের সামনে দেখাই বোর্ডটা, ওই যে দূরে এই যে বেলঘড়িয়া হাইওয়ে, এক্সপ্রেস হাইওয়ে। রাস্তা যা ধুলো, মানে জামা কাপড় এমনি সাদা হয়ে যাচ্ছে। পরে আপনাদেরকে দেখাবো যে জামা কাপড়ের কি অবস্থা হয়েছে। রাস্তায় যা জঘন্য পরিমাণে ধুলো। আর এই ডানকুনির কিছুটা পিছনে মানে রাস্তা একদমই বাজে। জানি না কাজ হচ্ছে কি হচ্ছে সেটা বুঝতে পারছি না, কিন্তু রাস্তার অবস্থা খুবই বাজে এইখানটায়। আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি মোটামুটি, আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণেশ্বর ঢুকে যাব। সোজা হচ্ছে দক্ষিণেশ্বর, ডানলপ, বালি, বেলুর, NH 2 হয়ে এটা নিউ দিল্লি হয়ে বেরোনো যায়। বাঁ দিকে চলে গেলে হচ্ছে টোল পড়বে। আমরা ডান দিক দিয়ে দক্ষিণেশ্বর ঢুকে গেলাম। মানে এখনো মন্দির অবধি পৌঁছাতে পারিনি, জাস্ট রোডটা ধরে আমরা এখনো যাচ্ছি। আমরা দক্ষিণেশ্বর চলে এলাম। এই ডান দিকে আপনারা দেখতে পাবেন, যা বাসটার জন্য আর দেখাতে পারলাম না, ডান দিকেই রয়েছে আমাদের স্কাই ওয়াক, যেটা দিয়ে একদম মায়ের মন্দিরে পৌঁছে যাওয়া যায়। তো কেউ যদি দক্ষিণেশ্বর না এসে থাকো, তাহলে এই যে হচ্ছে আমাদের সেই স্কাই ওয়াক। আর আমরা এখান থেকে বাঁ দিকে লেফট টার্নটা নিয়ে বালি ব্রিজটা ধরবো। আমরা বালি ব্রিজ চলে এলাম, মানে ওই দক্ষিণেশ্বর ব্রিজের উপরে উঠে চলে এসেছি। তো দেখাই তোমাদের বালি ব্রিজটা। এইখান থেকে মাঝখান থেকে হচ্ছে ট্রেন যায়, আর ডান দিকে হচ্ছে মায়ের মন্দির, পেছনে আমরা ছেড়ে চলে এলাম। তো এইখানে আমরা একটু দাঁড়াবো, কারণ হচ্ছে আমাদের এক বন্ধু একটু পিছিয়ে পড়েছে, ওর জন্য একটু আমরা সাইড করে দাঁড়াই।
আপাতত। এই দেখুন বন্ধুরা, যে এখান থেকে ট্রেন যাচ্ছে, মানে রীতিমতো ব্রিজটা হচ্ছে কাঁপছে। ট্রেনটা যে যাচ্ছে, ব্রিজটা পুরো কাঁপছে ধপধপ ধপধপ করে। বাইগাছি বলে একটা জায়গা আছে দক্ষিণেশ্বর ক্রস করার পরে, আমরা সেখান থেকে লেফট নিয়ে নিলাম। এখান থেকে আমরা রাইট যাব NH6 ধরে। আমরা হচ্ছে খড়গপুরের দিকে যাব না, আমরা হচ্ছে দিল্লি রোডটা ধরে নিচ্ছি সোজা। এই যে দিল্লি রোড দেখুন বন্ধুরা, এখান থেকে বাঁ দিকে গেলে খড়গপুর, আমরা দিল্লি রোড ধরে নিলাম সোজা। ফুল অফ অ্যাডভেঞ্চার, ফুল অফ অ্যাডভেঞ্চার। দারুণ লাগছে এই সময় বাইক চালিয়ে। যারা বাইক চালায় তাদের কাছে মানে এটা কি বলবো, একটা মানে দারুণ ব্যাপার। আমরা বালিয়া উত্তরপাড়া বলে একটা জায়গা রয়েছে, ওই জায়গাটায় ক্রস করলাম। এখান থেকে আমাদের আর ডেস্টিনেশন দেখাচ্ছে মাত্র 17 কিলোমিটার, টাইম দেখাচ্ছে হচ্ছে 23 মিনিট। এটা মগরা সোজা, আর ডান দিকে চলে গেলে শ্রীরামপুর, আমাদের সেই শ্রীরামপুর। এখান থেকে বর্ধমান 87 কিলোমিটার, তারকেশ্বর 35, শেওড়াফুলি 3 কিলোমিটার। বাহ, দারুণ। আমরা কোনো দিকেই যাবো না, স্ট্রেট বেরিয়ে যাবো। মগরা স্ট্রেট, চন্দননগর ডান দিকে, আর নসিবপুর বাঁ দিকে চলে গেলে। বাহ। আর আমাদের এখান থেকে দেখাচ্ছে 6.6 কিলোমিটার, খুব একটা দূর নয় মোটামুটি, আর ওই 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাব। বল। আমরা অলমোস্ট এসে গেছি আমাদের ডেস্টিনেশনে, আর 2 মিনিট দেখাচ্ছে ম্যাপসে। আচ্ছা, এই রাস্তাটা জাস্ট অসাধারণ স্মুথ। আমরা এই এক্সপিরিয়েন্সের জন্যই জাস্ট উইকেন্ডে বেরিয়েছি, অ্যান্ড এখন মনে হচ্ছে সেটা সফল। একদম একদম ভাই, যেই কারণটার জন্য আমাদের বেরোনো, এই রাস্তাটা এসে মানে অপূর্ব লাগছে। অলমোস্ট আমরা পৌঁছে গেছি, আর 2-3 মিনিট জাস্ট এখান থেকে দেখাচ্ছে। তো বন্ধুরা, অপেক্ষা শেষ। দেখুন সামনে আপনারা বোর্ড দেখতেই পাচ্ছেন, কিচেন সূত্রা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এখান থেকে এন্টার করব। তো অসাধারণ একটা দেখুন একবার, যে এখানের অ্যাম্বিয়েন্সটা কি দারুণ লাগছে। একবার আপনাদের ভিউটা দেখাই, এই সামনেটা অসাধারণ অ্যাম্বিয়েন্স। আমরা বাইকটা প্রথমে এখানে অলরেডি পার্ক করে দিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাচ্ছি।
গাইস, আমরা কিচেন সূত্রতে এখানে এলাম, এসে খাওয়া দাওয়া করলাম। এর মেনুটা তোমরা অবশ্যই দেখতেই পারবে ভিডিওতে যে কেমন কি রয়েছে বা এখানে কেমন কি অ্যাম্বিয়েন্স, কীভাবে আসতে হয় না আসতে হয় সমস্ত কিছু আমি ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দেবো। আমরা তো এখানে ফুল অফ এনজয় করলাম। এই আমাদের পুরো বন্ধুর টিম রয়েছে, তোমরা দেখতেই পারছো। তো বন্ধুরা একটু আমাদের দর্শকদের হাই করে দাও। হ্যালো। হ্যালো। তো এখন প্রায় রাত্রি 10টা বাজতে যায়। আমরা আর ভিডিওটা বেশি লং করব না, এখান থেকে আমাদের অনেকটা দূর যেতে হবে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো যারা, তো সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা।